আমাদের জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলছেন যে ডাক্তাররা কি করে বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায়। এক কুকুরের বাচ্চা সেটার বিরোধিতা করেছে, অথচ বাংলাদেশের 90% উপরে ডাক্তার গু খেয়ে বেঁচে থাকে। এই শুয়োরের বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায়, গাড়ি নেয়, বাড়ি নেয়, এরপরে মানুষের জীবন নিয়ে হুমকির মুখে চলে। আমি আমার সন্তানকে নিয়ে আসছি ডাক্তার দেখাতে আমাদের সৈয়দপুর সদর হাসপাতালে। আমার সামনে এখানে একজন রোগী আসছে ডাক্তার দেখানোর জন্য, এই শুয়োরের বাচ্চায় আমার চোখের সামনে। আমাদের দেশের হেলথ খাতে, সব খাতেই আমাদের রিফর্ম দরকার। আমরা বলছি এবার আমরা অনেক রিফর্মসের ব্যাপারে অনেক আলোচনা করেছি, কত বাস্তবায়ন হবে জানি না, কিন্তু এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়, এবং আমি দেখি যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট, আমি ডাক্তার দেখায় বের হই, অনেক দূরে লোক আমাকে জড়িয়ে ধরে যে প্রেসক্রিপশনটা হাতে নিতে চায়, ছবি উঠা, তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এটা প্রেসক্রাইব করছে কিনা। তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মালিক, আমার মনে হয় এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য। আচ্ছা না, আমি বলছি, আমাকে কথা বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। এক্সকিউজ মি, একটু আপনি একটু, আমি কথা শেষ করি নাই, আমি শেষ করি নাই। আচ্ছা শেষ করি নাই। জি আপনি বলি, বসেন। আচ্ছা আমি বলি, আমি এক্সকিউজ মি প্লিজ বসেন। ডাক্তারদেরকে বলি নাই, যারা ইন্ডাস্ট্রি করছেন তাদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে, সকল না না প্লিজ, আপনি এরকম করতে পারেন না, কিন্তু আপনি প্লিজ। আপনার প্রথম কথা হচ্ছে, আমি ডাক্তারদের কথা বলি নাই টাকা নেয়, আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয়, আমাকে দেয়। জি জি একটু প্লিজ। আপনি বলেছেন ইন্ডাস্ট্রি মালিকের টাকা দেয়, আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, আমি জানি। আচ্ছা আমি বলেছি এই জন্যে প্রাইস রিডিউস করতে হবে, বাংলাদেশের এটা একটা সমস্যা। আচ্ছা যদি আপনি আসেন, আপনি আসেন। সাইদুর ভাই, এই সাইদুর ভাই, আমি অনুরোধ করছি আপনি আসেন। সাইদুর ভাই আসেন, আমি অনুরোধ করছি, আপনি আপনার বক্তৃতায় বলবেন। আমরা সত্যকে যদি না, ঠিক আছে ঠিক আছে, কারণ কারাপশন ইজ ওয়ান অফ দি, আমি এটা মনে করি বাংলাদেশে করাপশন ইজ এ বিগ ডিজিজ, এবং আমি তাহলে আমার একটা অভিজ্ঞতা বলবো। আমি যখন এমপি ছিলাম 109 কোটি টাকা একটা এক্সপেন্ডিচারের ব্যাপারে অডিট আপত্তি ছিল, এবং সেইখানে একটা আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটি করেছিল, এবং সেটা আমি কনভেনার ছিলাম। 36 জন সিভিল সার্জনের কাছে টাকাটা গেছে সিভিল সার্জন অফিসে। মিনিস্টার থেকে শুরু করে তৎকালীন সিভিল সার্জনরা এই টাকার মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য দায়ী ছিল। একটা গজের দাম ছিল বোধহয় 200 না 300 টাকা, যেরকম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আমাদের বালিশকাণ্ড হয়েছিল। তো এটা তো আমি সাক্ষী, এবং এই টাকার সাথে কারা জড়িত ছিল এখনো মিনিস্ট্রি অফ হেলথ এটা রেকর্ড আছে। আমার সম্মানিত ভাই যেটা বলেছেন, আমি আপনাকে বা সব ডাক্তারকে বুঝাইনি, আমি ডাক্তাররা টাকা বলি নাই, কিন্তু আপনি ভুল বুঝছেন। আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকদেরকে এখানে টাকা খরচ করতে হয়। ইটস ট্রু, ইউ ক্যান টেক চ্যালেঞ্জ উইথ মি, নট ইন দিস মিটিং। আপনি আমার সাথে আসেন, বা আপনি বলেন কোথায় যেতে হবে, আই উইল কাম টু ইউ, আই সিট উইথ ইউ, আই শো ইউ দি ডকুমেন্টস। সুতরাং প্রত্যেক লোককে তো আমি বলার প্রশ্ন আসে না, আমি কনসাস মানুষ, কিন্তু এটা একটা একদম বাস্তবতা।
যে টাকা খায় তার একটা প্রমাণ দেখুন। আমাদের জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলছেন যে ডাক্তাররা কি করে বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায়। এক কুকুরের বাচ্চা সেটার বিরোধিতা করেছে, অথচ বাংলাদেশে 90% উপরে ডাক্তার গু খেয়ে বেঁচে থাকে। এই শুয়োরের বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায়, গাড়ি নেয়, বাড়ি নেয়, এরপরে মানুষের জীবন নিয়ে হুমকির মুখে চলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক নিউজে দেখেছি বাংলাদেশের মানুষ 70% ওষুধ বেশি খায়। 70% ওষুধ এই কিছু শুয়োরের বাচ্চা ডাক্তারদের কারণে খায়। দাঁড়ান, এখানে কোনো সরাসরি নেই। আমি আমার সন্তানকে নিয়ে আসছি ডাক্তার দেখাতে আমাদের সৈয়দপুর সদর হাসপাতালে। আমার সামনে এখানে একজন রুগী আসছে ডাক্তার দেখানোর জন্য। এই শুয়োরের বাচ্চায় আমার চোখের সামনে টেস্ট লিখে নিয়ে আসছে ডাক্তারকে দিয়ে, যে টেস্ট লেখেন আমার সামনে বলছে, আমি নিজের চোখে দেখেছি। ও বলছে ডাক্তারকে যে আমার রুগী আমার আত্মীয় স্বজন, আমি বুঝবো, আমি বুঝবো, এটা বলছে। এই যে দেখেন, এই যে দালাল, এবং কি সেই রুগীদেরকে বের করে ও হাসপাতালে নিয়ে যাচ্ছে টেস্ট করানোর জন্য। এখানে কিন্তু ভালো করে বুঝিয়েন, ডাক্তার বলছে টেস্ট লাগবে না, এরপরও বলছে এই টেস্ট দেন, আমি বুঝবো। আমার চোখের সামনে আমি আমার বাচ্চা নিয়ে আসছি, এই যে আমার বাচ্চা। তুই দৌড় দিতে বলেছিস বেটা, দাঁড়ান দেখতেছি। এই যে ভাই, এই এদিকে আসেন, কই দিলেন? আরে দৌড় দেয়, দাঁড়ান এখানে। আরে আপনি তো মাত্র আসছেন, ও দৌড় দিতে লেগেছে। এই যে ভাই দেখতেছেন আমার চোখের সামনে, কি বন্ধ করবো, কেন বন্ধ করবো? সে টেস্ট লিখে নিয়ে আসছে ডাক্তারকে দিয়ে, আমি নিজে সাক্ষী দেখাচ্ছি। দেখেন, আমি এখন ইমরান ভাইকে ফোন দেবো। এই যে যেই লেখাটা দেখতেছেন, এই যে টেস্ট, এটা আমার চোখের সামনে। উনি ডাক্তারকে বলছে টেস্ট দেন, এইটা লিখে দেন। ডাক্তার বলছে এটা কেন দেবো? বলছে যে এটা আমার রুগী, আমি বুঝবো, আমার আত্মীয় স্বজন। আমার চোখের সামনে বলছে। এরপরে সে এই পেশেন্ট নিয়ে বাইরে চলে যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য, মানে টেস্ট করানোর জন্য। আমি তাকে ধরার পরে সে বলতে মাপ চাই। এটা কিসের মাপ ভাই? প্রতিনিয়ত আমাদের সৈয়দপুর সদর হাসপাতাল নিয়ে রিপোর্ট করা হচ্ছে, কিন্তু ফায়দাটা কি হচ্ছে? এক নম্বরে ডাক্তার কেন এটা লিখে দিল বলার পরও কি ডাক্তার এটা দেওয়ার রাইট রাখে কিনা? আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিস সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হয়ে দেখতে আসছি। তো এখন আমি ইমরান ভাইকে ফোন দেবো, ইমরান নাজির, ওনাকে ফোন দেবো ইনশাল্লাহ এখনই। বিশেষ করে লাইভটা করে রাখলাম যাতে করে এটা হারিয়ে না যায়। বাচ্চাটা দেখেন ভাই, আপনি বলেন এটা কি ঠিক করছে? আমরা এদিকে আসেন, আপনি এটা করছেন কিনা এদিকে আসেন, কথা বলে যান। তো উনি হলো পরিচিত লোক, ওনার হলো কইলাম এই কাহিনী। আমার বাচ্চাকে নিয়ে আসছি, আমার বাচ্চার 4-5 দিন ধরে জ্বর। এই যে বাচ্চাটা, উনি হইলো আমার পরিচিত এলাকার জামাই, তো ওনার পরিচিত দেখে হইলো কইলাম ভাই এই কাহিনী। তা উনি হইলো সব কিছু। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করুন, ওকে সরিয়ে দিন। গতকালকে আমাদের জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলছেন যে ডাক্তাররা কি করে বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায়। এক কুকুরের বাচ্চা সেটার বিরোধিতা করেছে, অথচ বাংলাদেশে 90% উপরে ডাক্তার গু খেয়ে বেঁচে থাকে। এই শুয়োরের বাচ্চারা বিভিন্ন কোম্পানি থেকে টাকা খায়, গাড়ি নেয়, বাড়ি নেয়, এরপরে মানুষের জীবন নিয়ে হুমকির মুখে চলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক নিউজে দেখেছি বাংলাদেশের মানুষ 70% ওষুধ বেশি খায়। 70% ওষুধ এই কিছু শুয়োরের বাচ্চা ডাক্তারদের কারণে খায়। আমার ছেলের 100 জ্বর, কোনো সিমটম নাই যে তাকে টেস্ট দিতে হবে, তার আপনার ডেঙ্গু জ্বর হয়েছে এটা পরীক্ষা করতে হবে, কোনো সিমটম নাই। তারপরে এই শুয়োরের বাচ্চায় টেস্ট দিছে, এবং কি একজনে বলছে, কি বলছে যে টেস্ট দেন, আমার পরিচিত, আমি মানায় নেবো। কত বড় হারামজাদা শুয়োরের বাচ্চারা! আপনারা লাইভটা শেয়ার করুন, সরিয়ে দিন। আমি এখন থানায় ওসি সাহেবরে ফোন দেবো, এবং কি নজরুল ভাইরে ফোন দেবো, দেখি এটা কি করে তারা। এরপরে যদি কোনো সুরাহা না হয়, এই সদর হাসপাতালের প্রত্যেকটা কুত্তার বাচ্চারে কুত্তার মতো পিটিয়ে বের করে দেওয়া হবে, বলে দিলাম। কিন্তু সাবধান। সর্বশেষ কথা বলতে চাই, সম্মান, আইনের প্রতি সম্মান রেখে বলতে চাই, এখন যদি আমি ফোন দিই এখানে 50 জন আসবো, ডাক্তারের পিটিয়ে বের করে ফেলবে এখান থেকে, কিন্তু আমি ফোন দিচ্ছি না। আমি এটা আইনের কাছে সম্মানের সহিত দিতে চাই। আপনারা এটা দেখুন, যদি না দেখেন এটা কিন্তু চূড়ান্ত ফলাফল আপনাদের দায়ভার নিতে হবে, মনে রাখবেন।